আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সহি শুদ্ধ কোরআন শিক্ষা পর্ব 25। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل هو الذي ذي مداسل كلمات লাযী জাল ইয়ার উপর একটা তিন বাঁকা চিকন চিহ্ন আছে, এটা হচ্ছে মধ্যে মুনফাসিলের চিহ্ন। এখানে মধ্যে মুনফাসিল হয়েছে, মধ্যে আসলি হয়েছে, আবার সাথে মধ্যে মুনফাসিলও হয়েছে। মধ্যে মুনফাসিল কেমনে হয়েছে? মধ্যে আসলির বাম পাশে মধ্যে আসল জালিয়াদের জি ইয়া সাকিন, তার ডান পাশের হরফে জের হইলে মধ্যে আসলি একালি মত করিয়া পড়তে হয়। ঠিক আছে, তাহলে মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে। দেখেন, হামজা নুন জবর আন, শিন জবর শাহ, হামজা জবর আ, শাহ এক কলমা, হুয়াল্লাযী এক কলমা, শাহ এক কলমা, আরেক কলমা। তাহলে মধ্যে আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসিলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়, মত করিয়া পড়িতে হয়। হুয়াল্লাযী ইকফা হয়েছে, নুন সাকিনের বাম পাশে শিন আসছে, ইকফার 15 হরফের এক হরফ। ঠিক আছে, আদা গুন্না ইকফা করিয়া পড়তে হবে। আনশাআকুম ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল বা সাকিন কলকলা মদ্দা আসলিয়া কালিমত আলিফ কাড়ে আলিফ খালি সাকিন, তার ডান পাশের হরফে সদের উপর জবর হয়েছে। মদ্দা আসলিয়া কালিমত রাপুর ওয়াল আফইদাতা কলিলাম। এখানে দুইটা কায়দা হয়েছে, একটা হচ্ছে তানবিনের বাম পাশে মিম আসছে, মিম হচ্ছে ঈদগামে বা গুনার হরফ, আবার মিমের উপর মিম মুসাদ্দাত দিতে হয়েছে, গুন্না ওয়াজিব হয়েছে, ওয়াজিব গুন্না হয়েছে, মধ্যে ওয়াজিব গুন্না হয়েছে, ঈদগামে বা গুন্না হয়েছে। ঠিক আছে, সব মিলিয়ে গুন্না করতে হবে, দুটোটা মিলিয়ে গুন্না করতে হবে। ঈদগামে বা গুন্না হলে পুরো গুন্না করে ঈদগাম মিলাইয়া পড়তে হবে, আর মিম মুসাদ্দাত গুন্না ওয়াজিব তো হয়েছেই। ঠিক আছে, কলিলাম মা মদ্দা আসলে কালিমাত মিম আলিফ জবর মা, মদ্দা আসলে কালিমাত মা তাশকুরুন। কুরু রাফেশ রু রাপুর ওয়াও মদ্দা আসলে কালিম হয়েছে, একালিম মত হয়েছে কেন? ওয়াও সাকিন, তার ডান পাশের হরফে পেশ হইলে মদ্দা আসলে কালিম মত করিয়া পড়তে হবে। হ্যাঁ, তারপর মধ্যে আসলির বাম পাশের হরফ যদি ওয়াকফর কারণে
ওয়াকফর কারণে হরকত সাকিন করতে হয়, ওয়াকফর কারণে হরকত সাকিন করতে হয়। দেখেন নুনের উপর হরকত আছে জবর, ঠিক আছে। আমি যখন ওয়াকফ করছি একালে নুন হরকত সাকিন করে পড়তে হবে, সাকিন করে পড়তে হবে। ওয়াউর উপরে যে এরকম একটা ওয়াউ জয়জবর সূরাতে সাকিন আছে, এই নুনের উপরেও এটা জয়জবর সূরাতে সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে কি হবে, এইভাবে হবে রওয়া নুন ফেস রুন, তাসিন যাবে তাস, কাফেসকু তাসকু, রওয়া নুন ফেস রুন তাশকুরুন, মধ্যে আরজি তিন আলিফ টানিয়ে পড়তে, তিন আলিফ মত করিয়ে পড়তে হবে, ঠিক আছে। কলিলাম মা তাশকুরুন, কুল বরকফ নক্তাওয়ালা বরকফ নক্তাওয়ালা 2 নক্তাওয়ালা কফ, কুল হুয়াল্লাযী মাদাসুলি কালিমাত লাযী জি মাদাসুলি কালিমাত, কুল হুয়াল্লাযী যারাআকুম রাপুর জাল জিব্রাগা একদম নরম করিয়া পড়তে হবে, ঠিক আছে। যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি, ফিল আরদি ওয়া ইলাইহি হায়ে তুহশারুন, তুহশারু রূপুর হয়েছে এবং রোয়া মধ্যে আসলি হয়েছে রুন, নুন সাকিন হরকতের কারণে ওয়াকফর কারণে হরকত সাকিন করে পড়লে এখানে মধ্যে আরজি তিন আলিফ টানিয়ে পড়তে হবে। মধ্যে আসলির পরে মধ্যে আসলির বাম পাশের হরফ যদিও ওয়াকফর কারণে হরকত করতে হয়, হরকত সাকিন করতে হয়। দেখেন রোয়া ওয়াফের রু মদ্দা আসলি, মদ্দা আসলি কালিমত হয়েছে, ঠিক আছে। মদ্দা আসলির বাম পাশের হরফ, এই বাম পাশের কি নুন হরফ, বাম পাশের হরফ যদি ওয়াকফ করার কারণে যদি হরকত সাকিন করিয়া পড়তে হয় তাহলে এখানে মধ্যে আরজি তিন আলিফ টানিয়ে পড়তে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। ওয়াইলাইহি তুহশারুন, ওয়ায়াকুলুনা মাদাসুলি কালিমাত মাদাসুলি কালিমাত, ওয়ায়াকুলুনা মাতা তাহার জবতা মধ্যে বদল কালিমত, কাড়া জবর কাড়াজিয়ার উল্টা বেশ মধ্যে আসলি বা মধ্যে বদল একালিমত করিয়া টানিয়া পড়তে হবে। মাতা হা কাড়া জবর হা মধ্যে আসলি কালিমত, মাতা হাযাল ওয়া'দু নুন মুশাদ্দাদ নুন সাকিন, তার বাম পাশের হরফ কি আসছে, কাফ আসছে। কাফ কিসের হরফ, ইকফার 15 হরফের এক হরফ, তাহলে এখানে ইকফা করিয়া আদা গুন্না করিয়া পড়তে হবে। এটা দোনোটা ইকফা হয়েছে। কোনতু এই কাফ তা, নুন সাকিনের পরে কাফ আসছে, আবার নুন সাকিনের পরে তা আসছে, তুমের তা আসছে। কুনতুম সাদিকিন, মধ্যে বদল কালিমাত কাটা জবর মধ্যে বদল কালিমাত, দিকি কফিয়াজের ইয়া সাকিন, তার ডান পাশের হরফ কফের নিচে জের হয়েছে মধ্যে আসলে কালিমাত। কালিমাতের পরে ওয়াকফর কারণে নুন হরফ সাকিন করে পড়তে হবে, তাহলে এখানে মধ্যে আরজি তিন আলিফ মত করিয়া পড়তে হবে। এক আলিফ মধ্যে আসলি হয়েছে, আবার তিন আলিফ মধ্যে আরজি, মোট 4 আলিফ। কুনতুম সাদিকিন, এইভাবে ইনশাআল্লাহ আমরা মন দিয়ে পড়বো ইনশাআল্লাহ। এগুলা শেখার জন্য আগ্রহ থাকতে হবে, এগুলা মনোযোগ সহকারে এই তাজবিদের সহিত পড়তে হলে একটু কষ্ট করে বারবার মনোযোগ সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ এগুলা শিখলে এগুলা সহজভাবে শেখার আমি খুব চেষ্টা করছি, সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আপনারা একটু মন দিয়ে একটু পড়লে, মন দিয়ে শেখার চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিবেন, শিখতে পারবেন ইনশাআল্লাহ। তোমরা যদি কোরআনকে ভালোবেসে থাকো তাহলে পেজটি একটা ফলো দিয়ে সাথে থাকুন এবং আগামী পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন এবং একটা শেয়ার করে দিন, ঠিক আছে। আমি আবার শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل إنما العلم عند الله وإنما قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين قل إنما العلم إن نون مشدد قلنا واجب إنما العلم عند الله নুন সাকিনের বাম পাশে দাল আসছে কিসের হরফ ইখফার 15 হরফের এক হরফ তাহলে আদা গুন্না করিয়া পড়তে হবে ইনদাল্লাহি লাম লফজু আল্লাহ লাম পুর করিয়া পড়তে হবে এইটা খেয়াল করে পড়তে হবে লফজু আল্লাহ লাম এই যে আল্লাহ লিখতে এরকম যেমন নাকি আলিফ সাকিন লাম সাকিন এখানে লাম দুইটা আলিফ সাকিনের পরে লাম সাকিন তারপর আবার লামের উপর তসদিদ কাটা জবর ঠিক আছে হার নিচে যে হাজের হি ঠিক আছে এখন দেখেন আলিফ সাকিন লাম সাকিন তার ডান পাশে দালের উপর জবর হয়েছে যাই দালের জবর যাইয়া লামের কাটা জবর তসদিদ কাটা জবরকে তসদিদকে ধরছে দালের জবর যাইয়া লামের তসদিদকে ধরছে তাহলে দাল লাম জবর দাল তারপর তাকে কি আর খাড়া জবর লাম খাড়া জবর লা লফজ আল্লাহ লাম কাড়া জবরের ডান পাশের হরফ যে কোনো হরফে যদি জবর আর পেশ হয় তাহলে এই লফজ আল্লাহ লামকে পুর করিয়া পড়তে হবে যদি লফজ আল্লাহ লাম কাড়া জবর লামে কাড়া জবর লামে তসদিদ কাড়া জবরের ডান পাশের হরফ যদি জের হয় নিচে জের হয় তাহলে লফজ আল্লাহ লাম বারিক করিয়ে পড়তে হবে লফজ আল্লাহ লাম এটা বারিক করিয়ে পড়তে হবে এখানে এখন হবে জবর দালের উপর যখন জবর হয়েছে দালের উপর জবর যেয়ে লামে তসদিদ কাটা জবরকে ধরে লামে তসদিদকে ধরছে তাহলে ইনদাল্লাহ এখানে যদি ওয়াকফ করি তাহলে ইনদাল্লাহ হার হরকত নিচে জের যেটা আছে এটা জয়জম হয়ে যাবে জয়জম করে পড়তে হবে ইনদাল্লাহ আর যদি ওয়াকফ না করিয়ে পড়ি তাহলে ইনদাল্লাহি ওয়া ইন নুন মুশাদ্দাদ গুন্না ওয়াজিব না মা মিম আলিফ জবর মা মদ্দা আসলি হয়েছে এখানে তারপর দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসছে দেখেন হামজা জবর আ নুন আলিফ জবর না আনা তাহলে এই মদ্দা আসলির বাম পাশে দ্বিতীয় কলমার শুরুতে হামজা আসলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়ে পড়তে হয় দেখেন এই আলিফের উপর মাথায় একটা 3 বাঁকা চিহ্ন চিকন চিহ্ন আছে এটা হচ্ছে মধ্যে মুনফাসিলের চিহ্ন মনে থাকবে ইনশাআল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন এখানে এই আনা এটা টানা যাবে না এরকম 4টা আনা ছাড়া সব আনা টানা মানা খেয়াল করুন এরকম 4টা আনা 4 আনা বাদে সব আনা টানা মানা এরকম একটা আছে প্রবাদ আছে এইটা এখানে এটা টানা যাবে না কোন আনা কোন আনা এখানে আগুলো আছে আনা বিলা আনা সিয়া আনা মি এইভাবে 4টা আছে এগুলা এখন বললে মনে থাকবে না হ্যাঁ মোটামুটি যেভাবে শেখানো হয় সেভাবে শিখবেন মনে রাখবেন এটা এই আনা টানা যাবে না ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন নাযীর আলিয়াদের জি মদ্দা আসলি কালিমাত রুম মিম মুশাদ্দাদ ওয়াজিব গুন্না আবার তানবিনের বাম পাশে মিম আসছে মিম কিসের হরফ ঈদগামে বাগুনার হরফ 4টি ইয়া রা মিম নু ইয়া রা মিম নু ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন ইয়ামনু ইয়া মিম ওয়াও নু
তাহলে তানবিনের বাম পাশে মিম আসছে ইদগামে বাগুনার হরফ, এখানে ইদগামে বাগুন্না হয়েছে ফুরা গুন্না, এবং নুন মুশাদ্দাদ গুন্না ওয়াজিব, তাও ফুরা গুন্না, দোনোটা মিলিয়ে তো ফুরা গুন্না, হ্যাঁ গুন্না করিয়ে পড়তে হবে। নাযীরুম মুবিন, বায়াজিম মাদ্দাসলি, এখানে ওয়াকফ করে পড়লে মুবিন হবে, তনবিন এইটা নূরের পরে যে তনবিন আছে এটা তনবিন ওয়াকফর কারণে তনবিন চলে গিয়ে এখানে জয়জম দিয়ে পড়তে হবে। বা ইয়া নুনজের বিন, বা ইয়া ইয়ার উপর যেরকম একটা জয়জম আছে সেরকম একটা নূর উপরে জয়জম আসবে ওয়াকফ করলে। আর যদি ওয়াকফ না করিয়ে পড়েন মুবিন, তখন অন্য কায়দা, এখন অন্য কায়দা হয়ে গেছে। যদি ওয়াকফ না করিয়ে ডাইরেক্ট সরাসরি পড়িয়ে যায় তাহলে হবে, হ্যাঁ তানবিনের বাম পাশে ফা আসছে, ইকফার 15 হরফের এক হরফ, তাহলে ইকফা করিয়ে পড়তে হবে। আনা নাযীরুম মুবিনুন ফালাম্মা রাআউহু যুলফাতান سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون। আমি আবার বলি, فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون وقيل هذا الذي كنتم به تدعون صدق الله العظيم। السلام عليكم ورحمة الله وبركاته।